আসসালামু আলাইকুম। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন। আজকে আমাদের পেইড ক্লাসের রুটিন অনুযায়ী আজকে আমাদের একটা ক্লাসই ছিল ফ্রাইডেতে, সেটা হচ্ছে স্বাধীন বাংলাদেশ সভ্যতা ইতিহাস। তো আজকে আমরা চ্যাপ্টার 1 স্বাধীন বাংলা সভ্যতা ইতিহাসের চ্যাপ্টার 1 আমরা এর আগের একটা ভিডিওতে আমরা এই স্বাধীন বাংলা সভ্যতা ইতিহাস সম্পর্কে ডিটেলস জেনেছি, কীভাবে ভালো রেজাল্ট করতে পারবো বা কীভাবে এক্সাম দিতে পারবো ভালোভাবে। তো যে সিস্টেমগুলো সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, চ্যাপ্টার কোনগুলো গুরুত্বপূর্ণ। আজকের আমরা লেকচারে আমরা এই যে বইয়ের প্রথম অধ্যায় যেটা দেশ ও জনগোষ্ঠীর পরিচয়, সেটা শুধু আজকে এই মানে অধ্যায় থেকে যে ব্রিফগুলো পড়তে হবে সেগুলো আমরা দেখবো এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবো, মনে রাখবো অবশ্যই, ঠিক আছে। তো আমরা ক বিভাগে এই ব্রিফ প্রশ্নগুলো কোথায় আসে, ক বিভাগে আসে, ঠিক আছে, যে 1 মার্কের প্রশ্ন 10টা ব্রিফ ক বিভাগের মার্কস ক বিভাগের হচ্ছে প্রশ্ন উত্তর করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবা যেন 10টায় পারো, ঠিক আছে। আর আমি প্রতিটা অধ্যায়ের মেইন প্রশ্ন উত্তরগুলো শেখার আগে আমরা ব্রিফগুলো শিখে ফেলবো। আজকে লেকচার সব ব্রিফগুলো দেখবো যেগুলো অবশ্যই মুখস্থ করবা। তো প্রথম ব্রিফটা হচ্ছে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে কতটি ভাগে ভাগ করা যায়। আচ্ছা, এটা হচ্ছে 3 ভাগে ভাগ করে। তোমরা প্রশ্নের কীভাবে লিখবা, যদি প্রশ্ন থাকে উত্তর লেখার সময় এভাবে লিখবে যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে 3 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। আমি শুধু শর্টকাটটা লিখে রাখছি, বাট তোমরা লিখবা যখন, আর যদি সময় কম থাকে সেক্ষেত্রে তোমরা শুধু 3 ভাগে ভাগ করা যায়, যে 1 নং প্রশ্নের উত্তর ক 3 ভাগে ভাগ করা যায়, বা হচ্ছে তোমরা লিখবা ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে 3 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। এবার ডিটেলস লিখলে বেশি ভালো হয়। এবার 2, বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি। তো লিখবা যে বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম তাজিংডং, যার অপর নাম বিজয় বা মাদক মোয়াল, ঠিক আছে। আচ্ছা, এরপরে তো একটা কথা বলি নেই, অনেকেই যারা দেখবা যে আগের সালে ধরো এই বছর পরীক্ষা দেবে, আগের বছরের প্রশ্নটা আসতে পারে এরকম, সেগুলো বাদ দেবে। আমি সবগুলো ইম্পর্টেন্টই করাবো যাতে সকলেই ক্লাসগুলো পরবর্তীতে করতে পারে, ঠিক আছে। এরপরে কোন প্রাচীন গ্রন্থে বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়, বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়। এটা মোটামুটি অনেকেই জানে যারা অ্যাডমিশন দিয়েছো, যে বৈদিক সাহিত্য আর ঋগ্বেদের, এটা উচ্চারণ করাটা অনেক টাফ, ঋগ্বেদের ঐতরয় আরণ্যক গ্রন্থে পাওয়া যায়। আচ্ছা, কি পাওয়া যায়, বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়, ঠিক আছে। বাংলা জনপদের নাম লিখো, বাংলা জনপদের নাম। তো বাংলা জনপদের নাম, জনপদগুলোর নাম লিখো, কি কি, বঙ্গপুণ্ড, লিখবো বাংলা জনপদগুলোর নাম হলো বঙ্গপুণ্ড, শুকনো বা রাঢ়, গৌর, সমতট, বরন্দ, হরিকাল ইত্যাদি, ঠিক আছে। তো যারা আমাদের পেইড ক্লাস বা ফ্রি ক্লাসটা করতেছো তারা অবশ্যই নোট করবা, আমার সাথে সাথে কী করবা, নোট করা সুন্দরভাবে, এবং এগুলো যেদিনের ক্লাস সেদিনই অবশ্যই সুন্দরভাবে মুখস্থ করে ফেলবা। এবার কি, এটা হচ্ছে যে বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি, তোমরা উত্তরে লিখবা বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম মেঘনা। তো এটা আবারও বলি কোথায় থাকে, তোমরা যে কোনো বই যদি শেষে সালের প্রশ্নগুলো দেখবা ক বিভাগে থাকে এই প্রশ্নগুলো, ঠিক আছে। তো আমাদের চ্যাপ্টার 1 থেকে যেগুলো মোটামুটি পড়া দরকার, মানে এক্সট্রা পড়বো না আমরা, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই পড়বো, সেগুলো দেখাচ্ছি। এবার বাঙালিদের উপর কোন নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি, অস্ট্রিক নরগোষ্ঠী, ঠিক আছে। লিখবা বাংলাদেশের উপরে অস্ট্রিক নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি। পদ্মা নদী কোথায় মেঘনার সাথে মিলিত হয়েছে, তো কোথায় হয়েছে, পদ্মা নদী চাঁদপুরে মেঘনার সাথে মিলিত হয়েছে। বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি, লিখবা বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন হলো চর্যাপদ, ওকে। এরপরে বাংলা ভাষা উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে, ইন্দো ইউরোপীয় ভাষা থেকে, লিখবা যে বাংলা ভাষা উদ্ভব হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে। আচ্ছা, তো এরপরে আমাদের আরেকটা পড়লেই হবে এই চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে কোন ভৌগোলিক রেখা অতিক্রম করেছে। আমরা বলবো যে কর্কট ক্রান্তি রেখা, বাংলাদেশের মধ্যে কর্কট ক্রান্তি ভৌগোলিক রেখা অতিক্রম করেছে। তো তোমরা যারা হচ্ছে এই পেইড ক্লাসগুলো করতে চাও, কারণ ইউটিউবে দিয়ে একটা ক্লাস ফ্রি দেবো, তারা 01767351308 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবা, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে নক দেবা। ওকে, তো আজকের আমাদের ক্লাসটা এই পর্যন্তই। জাস্ট আমাদের যে চ্যাপ্টার 1 ছিল, সেই চ্যাপ্টার 1-এর যে প্রথমত আমরা ব্রিফ দিয়ে শুরু করবো, প্রতিটা চ্যাপ্টার শুরু করার আগে ক বিভাগের যে ছোটো প্রশ্নগুলো সেগুলো দেখে নেবো, যেগুলো পড়তে হবে। তো দেশ ও জনগোষ্ঠীর পরিচয় প্রথম অধ্যায়ে আমরা ব্রিফগুলো পড়ে ফেললাম। নেক্সট ক্লাসে আমরা খ বিভাগের একটা প্রশ্ন সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, খুব সুন্দরভাবে বুঝে যাতে তোমরা পরীক্ষায় একটা বেস্ট রেজাল্ট করতে পারো স্বাধীন বাংলাদেশ সভ্যতা ইতিহাসে। ওকে, তো আরেকটা কথা বলিনি, স্বাধীন বাংলাদেশ সভ্যতা অনেকেই সহজ মনে করে, কিন্তু পরীক্ষায় অনেকেই ফেল পড়ে, অনেকেই ভালো রেজাল্ট করতে পারে না, যার ফলে টোটাল রেজাল্টে কিন্তু একটা পড়ে, মানে ইফেক্ট পড়ে। সো বুঝে শুনে সুন্দর করে প্যারা করে কীভাবে লিখতে হবে সব সিস্টেমে শেখানো হবে। ওকে,
তো আজকে পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো এবং অবশ্যই এগুলো খুব সুন্দরভাবে নোট করবা এবং প্র্যাকটিস করবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।